রমাজান মাস এবং রমাজান মাসের পূর্ববর্তী যে মাস শাবান মাস, যে মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন, সেই শাবান মাসের মুখোমুখি দাঁড়িয়ে আছি। আগামীকাল অথবা পরশু দিন থেকে শাবান মাস শুরু হবে। নফল সিয়াম রাখার সবচেয়ে বেশি যে মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লাগিয়েছেন রমাজানের ফরজ সিয়ামের পরে বা রমাজানের ফরজ সিয়ামের বাইরে, সেটি হচ্ছে শাবান মাস। শাবান মাসে অত্যধিক সিয়ামের মাধ্যমেই রমাজানের প্রস্তুতি শুরু হয়। আর শাবান মাসকে ভুলে গেলে, শাবান মাসকে মূল্যায়ন না করলে রমাজানের মূল্যায়নে কমতি তৈরি হয়। যারা শাবান মাসকে মূল্যায়ন করে, শাবান মাসে নফল সিয়াম পালন করে অত্যাধিকভাবে, তাদের কাছে রমাজান অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মূল্যবান এবং রমাজানকে কেন্দ্র করে তাদের প্রস্তুতিও অত্যন্ত শক্ত ও মজবুত। এই জন্য শাবান মাসে নফল সিয়ামের গুরুত্ব সীমাহীন, অপরিসীম। তাই আমরা সংক্ষিপ্তভাবে সিয়াম বা নফল সিয়ামের উপর সংক্ষিপ্ত আলোচনা এবং বিশেষ করে শাবান মাসে নফল সিয়ামের উপর সংক্ষিপ্ত আলোচনা আজকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সিয়াম শব্দের শাব্দিক অর্থ আমরা সকলেই জানি যে বিরত থাকা। সিয়াম শুধু খাদ্য থেকে বিরত থাকার নাম নয়, পবিত্র কোরআনে সিয়াম অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকার ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে সিয়াম শব্দ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, ইন্নী নাযারতু লির রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। যে যখন উনি লোকালয়ে প্রবেশ করলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে করে, তখন মানুষজন যখন তাকে জিজ্ঞেস করছিল এই বাচ্চা সম্পর্কে, তখন তিনি বলছিলেন, আমি আজকে রহমানের আদেশে, রহমানের নির্দেশে সিয়াম আছি, এই জন্য আমি তোমাদের সাথে কথা বলবো না। তো তখন ওনার সিয়াম থাকা দ্বারা উদ্দেশ্য এটা নয় যে উনি না খেয়ে আছেন, বরং সিয়াম থাকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে তিনি মানুষের সাথে এই বিষয়ে কথা বলবেন না, এটি তার জন্য সিয়াম। এবং একই সিয়ামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রেও পবিত্র কোরআন মাজিদে তুলে ধরেছেন, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। আপনি আগামী 3 দিন কথার ক্ষেত্রে সিয়াম পালন করবেন, কোনো অপ্রয়োজনীয় কথা কর্ম মানুষের সাথে বলবেন না, সম্পূর্ণ মুখ বন্ধ থাকবে, শুধু জিকির আজকার এবং সকাল সন্ধ্যার তাসবিহ আপনার মুখে চলমান থাকবে। তো সিয়াম শব্দের অর্থ বিরত থাকা, কিন্তু বিরত থাকা দ্বারা উদ্দেশ্য শুধু খাদ্য থেকে বিরত থাকা নয়। অন্য ধর্মের উপবাস, অন্য ধর্মের রোজা বা অন্য ধর্মের ফাস্টিংয়ের সাথে উম্মতে মুহাম্মাদির সিয়াম পালনের পার্থক্য এখানেই। অন্য প্রায় সকল ধর্মেই সিয়াম পালনের কথা আছে, যেহেতু অতীতের নবী রাসূলরাও সিয়াম পালন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও কোরআন মাজিদে বলছেন, যে আয়াত আমি পাঠ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে চলে যাওয়া অতীতের নবী রাসূল এবং উম্মতের উপরও সিয়াম ফরজ ছিল। তাহলে সিয়াম আমাদের জন্য নতুন কোনো ইবাদত নয়, কিন্তু অন্যদের সিয়ামের সাথে আমাদের সিয়ামের সবচেয়ে বড় পার্থক্য এখানে। ইহুদিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন এবং ফেরাউন ডুবে গেছিল, সেই দিনে তাদের উপর সিয়াম পালনকে ফরজ করা হয়। এবং এই সেম সিয়াম উম্মতে মুহাম্মাদের উপরও ফরজ ছিল, যেটাকে আমরা আশুরার সিয়াম বলি। রমাজানের সিয়াম ফরজ হওয়ার পর যেটি নফলে পরিণত হয়েছে, এই সিয়াম এখনও ইহুদিরা পালন করে, যেটিকে তারা বলে ইয়ম কিপ্পুর নামে পালন করে থাকে। তো ঠিক তেমনি হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে সিয়াম পালনের রেওয়াজ আছে। তো তাদের রোজা, উপবাস এবং সিয়ামের মধ্যে, উম্মতে মুহাম্মাদের সিয়ামের মধ্যে পার্থক্য এটি যে অন্যগুলো শুধু খাবার থেকে বিরত থাকাকেই ফোকাস করে,
আর আমাদের সিয়ামের অর্থ শুধু খাবার থেকে বিরত থাকা নয়, বরং সিয়ামের যদি আমরা 3টে স্তর নির্ধারণ করি, সর্বনিম্ন, উত্তম এবং সর্বোত্তম। সর্বনিম্ন স্তর যেটা রক্ষা করতে না পারলে সিয়ামই ভেঙে যাবে, সেটা হচ্ছে পেট এবং লজ্জাস্থানের পবিত্রতা। পেট এবং লজ্জাস্থানকে যে কোনো প্রকার অন্যায় কার্যকলাপ থেকে, তার মনের প্রবৃত্তি পূরণ করা থেকে বিরত রাখা, এটা সিয়ামের সর্বনিম্ন স্তর, যেটা রক্ষা করতে না পারলে সিয়ামই ভেঙে যাবে। সিয়ামের উত্তম স্তর, যেখানে শুধু পেট এবং লজ্জাস্থান বিরত থাকবে না, চোখ, মুখ, কান, চিন্তা সব কিছু বিরত থাকবে আল্লাহর নাফরমানি করা থেকে। চোখ বিরত থাকবে আল্লাহর নাফরমানি করা থেকে, এটা চোখের সিয়াম। কান বিরত থাকবে আল্লাহর নাফরমানি করা থেকে, এটা কানের সিয়াম। মুখ বিরত থাকবে অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে, এটা মুখের সিয়াম। আর পেট তো বিরত আছেই, লজ্জাস্থান তো বিরত আছেই। তাহলে এটা উত্তম সিয়াম। এবং পবিত্র কোরআন এবং হাদিসে যখন সিয়ামের কথা বলা হয়, তখন আসলে এটিকে উদ্দেশ্য করা হয়, যেটি আমরা কিছু হাদিস দিয়ে আরও স্পষ্ট করব। আর সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ সিয়াম কোনটা? সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে যখন সিয়াম পালনকারী এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে শুধু বিরতই রাখে না, বরং এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহর আনুগত্যে কাজে লাগায়। মুখ অপ্রয়োজনীয় কথা বলতেছে না, এটা তো সিয়াম, কিন্তু মুখ অপ্রয়োজনীয় কথা বন্ধ রেখে এখন আল্লাহর জিকিরে ব্যস্ত আছে। সিয়াম অবস্থায় যখন মুখ আল্লাহর জিকির করছে, এটা সর্বোত্তম সিয়াম। চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি থেকে বিরত আছে, এটা তো সিয়াম, কিন্তু এখন নাফরমানি থেকে বিরত থাকা অবস্থায় আমি চোখকে কাজে লাগিয়ে কোরআন তেলাওয়াত করছি, কোরআন এবং হাদিসের বই পুস্তক পড়ছি, কল্যাণকর জিনিস দেখছি, এটা সর্বোত্তম সিয়াম। তো ঠিক তেমনি সকল অঙ্গ প্রত্যঙ্গকে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে ব্যয় করতে পারি বিরত থাকার পাশাপাশি, তাহলে সিয়াম পালনের সর্বোচ্চ স্তরে পৌঁছার সুযোগ তৈরি হয়। তো এটির মাধ্যমে আশা করি যে আমরা সিয়ামের যে প্রকৃত অর্থ, বিরত থাকার যে প্রকৃত অর্থ, সেই প্রকৃত অর্থটি আমাদের কাছে পরিষ্কার হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিসে সিয়াম পালনকারীর অর্জনকে শুধু ক্ষুধার সাথে তুলনা করেছেন, যে সিয়াম পালনকারীর আজকের অর্জন শুধু তার ক্ষুধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه। যে ব্যক্তি গুনাহের কথা ও কাজ পরিত্যাগ করতে পারলো না, তার না খেয়ে থাকার কোনো প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেই। তাহলে গুনাহের কথা এবং কাজ পরিত্যাগ না করে যে না খেয়ে আছে, ওর অর্জন শুধুই ক্ষুধা, ওর লাভ এতটুকুই যে শুধু ক্ষুধার্ত থাকলো, আর অতিরিক্ত কোনো লাভ নেই। অতিরিক্ত লাভের জন্য অবশ্যই তাকে গুনাহ থেকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা সাইমিন হাদ্দুহু মিন সিয়ামিহি আল জু' ওয়াল আতাশ। অনেক সিয়াম পালনকারী এমন আছে যার সিয়াম থেকে অর্জন শুধু পিপাসা আর ক্ষুধা, কেননা সে প্রকৃত অর্থে আসলে সিয়াম পালন করতে পারেনি, অথবা সিয়াম পালন করার প্রকৃত অর্থ সে বুঝতে পারেনি। সম্মানিত উপস্থিতি, সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ ইবাদত। সিয়ামের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে তার নিজের সাথে সম্পৃক্ত করেছে। যেমন কাবা ঘরের সম্মান এবং মর্যাদাকে আমরা বুঝি এটির মাধ্যমে, যে কাবা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। তো বাস্তব অর্থে তো আর কাবা ঘরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন না। তাহলে কাবার সম্মান হচ্ছে আল্লাহ কাবাকে নিজের দিকে নিসবাত করেছেন, যে এটা আমার ঘর, এটা কাবার সম্মান। তো ঠিক অন্য সকল ইবাদতের মধ্যে সিয়ামের সম্মান হচ্ছে এটা, যে আল্লাহ সিয়ামকে তার দিকে নিসবাত করেছেন, তার দিকে সম্পৃক্ত করেছেন। এই জন্য অন্য সকল আমল বৃদ্ধির লিমিটেশন থাকলেও সিয়ামের বৃদ্ধির ক্ষেত্রে কোনো, সিয়ামের নেকির বৃদ্ধির ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই। অন্য আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কুল্লু আমালি বিন আদম ইউযাআফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দি'ফিন।
বনু আদমের প্রত্যেকটা আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়, কিন্তু সিয়ামের কোনো স্পষ্ট নেকি নাই। এই বৃদ্ধি